জাতীয় দলের ফুটবলার থেকে হয়েছিলেন সেনা কর্মকর্তা, সেখান থেকে হন বিএনপির শীর্ষ নেতা। এখন তিনি জাতীয় সংসদের স্পিকার। এক জীবনে মেজর হাফিজ যা যা অর্জন করেছেন তার অর্ধেক অর্জনও অনেকের স্বপ্ন। এক বা দুইবার না, তিনি সাতবার সংসদ সদস্য হয়েছেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং 13তম সংসদ নির্বাচনে তাকে কেউ হারাতে পারেনি। সংসদের আঙিনাটা মেজর হাফিজ তার হাতের তালুর মতোই চিনেন, তাই স্পিকার হিসেবে তাকে যোগ্য মনে করা হয়েছে। তার সবচেয়ে গর্বের পরিচয় হল তিনি একজন বীর বিক্রম। 1971 সালের 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হিসেবে তিনি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। তারপর তো রণাঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর ত্রাসের কারণ হয়েছিলেন। অনেকেই জানেন না, মেজর হাফিজ 1964 থেকে 66 সালে 100 ও 200 মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। স্বাধীন দেশে জিয়াউর রহমানের আমলে রাজনীতিতে যুক্ত হন। তিনি একবার ছিলেন পূর্ণমন্ত্রী, আরেকবার ছিলেন প্রতিমন্ত্রী। অভিজ্ঞতা আর অর্জনের 16 আনা পূর্ণ করা মেজর হাফিজ সম্পর্কে আরো কিছু জেনে নিন। মেজর হাফিজ তার আত্মত্যাগের জন্য বেশ প্রশংসিত। তার চোখের সামনে অনেক নবীন রাজনীতিবিদ দলের পদ পদবি বাগিয়ে নিলেও তিনি এসব নিয়ে কখনো অভিযোগ করেননি। তিনি ভোলার লালমোহনের সন্তান। 50-এর দশকে তার বাবা ডাক্তার আজহারউদ্দিন আহমেদ ছিলেন বরিশালের হাতে গোনা 10 জন চিকিৎসকের একজন। তার বাবা 1962, 65 ও 70 সালে ভোলা আসনে তিনবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এদিকে ছোটবেলা থেকেই হাফিজউদ্দিন ছিলেন খেলা পাগল। হাফিজউদ্দিন আহমেদ 1959 সালে ম্যাট্রিক এবং 1961 সালে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফুটবলার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। পড়াশোনা শেষে 1968 সালে সেনাবাহিনীতে কমিশন নিয়েছিলেন খেলাধুলা অব্যাহত রাখবেন বলে। মুক্তিযুদ্ধের আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর ক্যাপ্টেন হাফিজ 600 জনকে ইস্ট বেঙ্গলে রিক্রুট করেন। জেড ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের অধীনে তিনি এই ইউনিটের নেতৃত্ব দেন এবং বেনাপোল, কামালপুর, গৌরীপুর, ধলই, বিওপি, কানাইঘাট ও অন্যান্য পর্যুদস্ত করেন হানাদার বাহিনীকে। দুঃসাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। হাফিজউদ্দিন আহমেদ সেনাবাহিনী থেকে অবসরের পর 1986 সালে জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসেন। 1986 সালের তৃতীয় ও 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মেজর হাফিজ বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে 1996 সালের ফেব্রুয়ারি ও জুন মাসের 2 নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি 2বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেজর হাফিজ ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত স্নেহভাজন। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তাকে শুধুমাত্র ফুটবলার হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া যায়। স্বাধীনতার পর ঢাকার মাঠে ডাবল হ্যাট্রিক করা প্রথম খেলোয়াড় ছিলেন মেজর হাফিজউদ্দিন। কিন্তু রাজনৈতিক কারণে তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে ডাক পাননি। তবে ফুটবল থেকে তিনি কখনো পুরোপুরি দূরে থাকেননি। তিনি বাফুফের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহসভাপতি ছিলেন। এসবের পাশাপাশি মেজর হাফিজ ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফিফা তাকে 20 শতাব্দীতে বাংলাদেশের সেরা ফুটবলারের সম্মানে ভূষিত করেছে। ক্রীড়া জগতে মেজর হাফিজের অসামান্য অবদানের জন্য 1980 সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং ফুটবলার মেজর হাফিজউদ্দিন আহমেদ যেন একের ভেতর অনেক।